নমস্কার বন্ধুরা, ফিরে এলাম। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, সাডেন কার্ডিয়াক ডেথ। দুটি মেন কারণ, এটা মনে রাখতে হবে, বা রাদার তিনটি। নাম্বার ওয়ান, একটা হলো ইস্কেমিক হার্ট, তার মানে হিডেন ব্লকেজ, যেটা আজকাল হচ্ছে। যে ব্লকেজের হয়তো কোনো সিমটম নেই, কিন্তু হার্টের মধ্যে ডেফিনেটলি একটা ব্লকেজ বা অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেস চলছে আর কি, এবং সাডেনলি সেখানে একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাক, এবং ঝপ করে ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে গিয়ে একটা ভেন্টিকুলার অ্যারিথমিয়া হয়, সাডেন কার্ডিয়াক ডেথ। তো এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নাম্বার টু, যেটাকে আমরা বলি অ্যারিথমিয়া, তার মানে ব্লকেজ নয়, ইটস নট অ্যান ব্লকেজ, কিন্তু কিছু জেনেটিক্যাল অ্যাবনর্মালিটির জন্য তাদের একটা একটা ইনস্টেবিলিটি, হার্টের মধ্যে যে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকে, সেই সিগন্যালের ইনস্টেবিলিটি, যেগুলো আলটিমেটলি লিড টু ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, মানে খুব দ্রুত পালস তৈরি হওয়া বা হার্টবিট জেনারেট করা, এবং ইভেনচুয়ালি ডিজেনারেট করে ভেন্টিকুলার ফিব্রিলেশন, মানে অলমোস্ট স্ট্রেট লাইন, এবং সাডেন কার্ডিয়াক ডেথ। আর 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আ কার্ডিওমায়োপ্যাথি। তার মানে এটাও জেনেটিক্যাল বলতে পারেন, ছোটোবেলা থেকে জেনেটিক্যালি হয়, কিন্তু হয়তো যিনি রোগটা পায়, কিন্তু ফেনোটাইপ, তার মানে হার্টের যে পরিচয় বা চিহ্নগুলো, সেগুলো পরে তৈরি হয়, আফটার ধরুন ফার্স্ট ডিকেট বা সেকেন্ড ডিকেট, হার্টের মাসেলটা কারোর মোটা হয়েছে ইত্যাদি। তো এটাকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি। এই হলো মেন 3টে কারণ যেখানে আমার এরকম সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। কোভিড পরবর্তী সময় আমরা দেখেছি যে হার্টে কিন্তু এই ইনফ্লামেশন হচ্ছে আর কি, এবং হয়েছে, এবং তাতে কিন্তু ইয়াং লোকদের এই ব্লকেজে হওয়ার সম্ভাবনা, তার থেকে যে হার্ট অ্যাটাক, তার সম্ভাবনা বেড়েছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড ডেটা, শুধুমাত্র ইন্ডিয়াতে নয়। ইয়াং পেশেন্টদের হার্ট অ্যাটাক কিন্তু কোভিডের পরে বেড়েছে, কারণ ইভেন 24-25 বছরে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর, হাইপার টেনশন, ডায়াবেটিস, ওবেসিটি, কোলেস্ট্রল হাই, তো সেগুলো রিস্ক ফ্যাক্টর। তো আমি যদি একজন এক্সপার্টের মুখ থেকে শুনি কথাটা, তো আমি সেগুলোকে আরও কমপ্লাই করব। তো সেগুলো ভেরি ইম্পর্টেন্ট। এবং আরও একটা জিনিস যেটা সবসময় বলা উচিত এই সাডেন কার্ডিয়াক ডেথ ব্যাপারে, যখন আমরা ডিসকাস করছি আর কি, যে মানে কার্ডিয়াক রিসাসিটেশন, যেটাকে আমরা বলি সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, এই টপিকটা নিয়ে যদি আমরা না বলি, তাহলে কিন্তু এই সাডেন কার্ডিয়াক ডেথ ব্যাপারটা ডিসকাশন